অন্যের আমল মাপার দাড়িপাল্লাটা নিজের কাঁধ থেকে নামিয়ে রাখি এবং জাহান্নামের টিকিট বিতরণের কার্যক্রম বন্ধ করি। অনেক দাড়িওয়ালা ভাই ক্লিন শেভ ভাইদের বাঁকা চোখে দেখে, অনেক পর্দাওয়ালা নারী পর্দাহীন নারীদের অবজ্ঞা ঘৃণার চোখে দেখে, অনেক নামাজি ব্যক্তি বেনামাজি ব্যক্তিকে ঘৃণা নিচুতার দৃষ্টিতে দেখে। এটা ঠিক নয়, বরং এটাও এক ধরনের অহংকার, ইবাদতের অহংকার, নিজেকে অধিক মুমিন ভাবার আত্মগৌরব। নিজের আমলকে প্রকাশ করে নিজেকে বড় আর অন্যকে ছোট ভাবার এই যে সূক্ষ্ম ট্র্যাপ, এটাকে সাইকোলজির ভাষায় বলা হয় স্পিরিচুয়াল নার্সিসিজম বা আধ্যাত্মিক অহংকার। আর ইসলামের দৃষ্টিতে যার ভেতরে নামাজ পর্দার এই আত্মগৌরব বা সুপেরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়, সে ওই বেনামাজি বা পর্দাহীন মানুষের চেয়েও বেশি হতভাগা। আপনি কি জানেন, সহি মুসলিম 168 হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তার মানে আপনার লাখো সিজদা আর ইবাদতকে জাস্ট একটি ফু দিয়ে উড়িয়ে দিতে পারে এই অন্তরের ভিতরের অহংকারগুলো। আপনি নিজে জান্নাতে যেতে চান, খুব ভালো কথা, কিন্তু অপরের জন্য জান্নাতের রাস্তাটি সহজ করে দিন না। আল্লাহর জান্নাত কি এতই ছোট যে কোটি কোটি মানুষ সেখানে চলে গেলে আপনার সিট শর্ট পড়ে যাবে? কখনোই না। নিজের আপন ভাই আগুনে পুড়তে থাকলে আপনার বুকে যেভাবে মোচড় দিয়ে উঠত, ঠিক সেই ছটপটানি, সেই ইমপ্যাথি আর তরফ আপনার হৃদয়ে থাকতে হবে অন্য মানুষের জন্য। মানুষকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখান, ভালোবাসুন। মুসলমানিত্বের মধ্যে ঘৃণার কোনো স্থান নেই, ইবাদতের অহংকারের তো প্রশ্নই আসে না। আসুন আজ থেকে আমরা জাজমেন্টাল হওয়া বন্ধ করি, অন্যের আমল মাপার দাড়িপাল্লাটা নিজের কাঁধ থেকে নামিয়ে রাখি এবং জাহান্নামের টিকিট বিতরণের কার্যক্রম বন্ধ করি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে সেই ইবাদত করার তৌফিক দান করুন যা আমাদের বিনয়ী করে, অহংকারী নয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবার মাঝে এই রিমাইন্ডারটি ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।